আল্লাহ রাসূল বললেন পাঁচটা কাজ হচ্ছে সব থেকে বড় গুনাহ। এক নাম্বার হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানানো, দুই নাম্বার হচ্ছে মানুষকে হত্যা করা, তিন নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া, চার নাম্বার আল্লাহ রাসূল বলেন মিথ্যা কথা বলা, পাঁচ নাম্বার হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। এর মধ্যে এক নাম্বার যে সবথেকে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানানো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার গোলামেরা শোনো, তোমাদের যা দেব তাতে তোমরা খুশি হয়ে যাও, কারণ আল্লাহ বললেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ সবকিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, যাকে ইচ্ছা কন্যা সন্তান দিয়েছি, যাকে ইচ্ছা পুত্র সন্তান দিয়েছি। আবার আল্লাহ বললেন আমি যাকে ইচ্ছা কোনো সন্তানই দিই নাই, আমি আল্লাহ যাকে ইচ্ছা কোনো সন্তান দিই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন আমি যাকে ইচ্ছা পুত্র কন্যা দুইটাই দিলাম। এখন বলেন এই সন্তান যিনি দেন তিনি কে? সবাই বলেন তিনি কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আরবের বুকে মক্কা নগরে যেথায় মা আমিনার ঘর, খোদার করুণায় কাউসার হয়ে ঝরছে বারে বার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে
দুনিয়ার সমস্ত মায়া থেকে, দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে এসে বসে সালাতুল জুমার নামাজের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক আমাদের সকলকে দান করলেন। আমরা সকলেই সে মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন, সকলে বলি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত বৃন্দ, আমরা মসজিদে আসতে পেরে খুশি না বেজার? আমাদের মসজিদ পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন কে? এই যে সুস্থতার সহিত আমরা মসজিদে এসেছি, এই সুযোগটাও তৌফিকটাই আমাদের দিলেন কে? আল্লাহ যদি চাইতেন আমাকে আপনাকে, মসজিদে বের হয়েছি রাস্তার মাঝখানে মসজিদে আটকায়া দিতে পারতেন কি পারতেন না? ওই আল্লাহ এখনো পর্যন্ত আমাকে আপনাকে হায়াত দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন এখন আপনাকে সময় দিয়ে মসজিদ পর্যন্ত আসার যে তৌফিক দান করলেন, আমরা আবারও সেই রবের প্রতি হৃদয় উজাড় করে আমরা সকলে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা উপস্থিত হয়েছি পবিত্র জুমার নামাজের জন্য। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াত 13 অর্ধেক, অর্থাৎ একটি আয়াতের শেষের একটি অংশ আমি তেলাওয়াত করেছি। অসংখ্য অগণিত হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের অমীয় বাণী একটা হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয়, এই আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে দু একটি কথা বলবো। সকলে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, সূরার নাম সূরা আল কাহাফ। নাম কি বলেন? সূরা কাহাফ। সবাই শুনছো? যারা ছোট আছো শুনছো? সূরার নাম কি? সূরা কাহাফ। সূরা আল কাহাফের 110 নম্বর আয়াতের শেষের অংশ। 110 নম্বর আয়াতের শেষের অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সবাই বলেন তো, আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আমরা সকলেই আমাদের মনের মধ্যে কি ইচ্ছা আছে যে আল্লাহর সাক্ষাৎ পাওয়া, আল্লাহর দিদার পাওয়া, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে গিয়ে আল্লাহকে সরাসরি দেখা ইচ্ছা আমাদের সকলের আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। ইচ্ছা আমাদের সকলের আছে, কিন্তু এই ইচ্ছাটা আমাদের পূরণ করতে হলে কি করতে হবে? আমাদের এই অংশটুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কথা বলছেন। কয়টা কথা? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা শোনো, তোমরা যদি আমার সঙ্গে মোলাকাত করতে চাও, সাক্ষাৎ করতে চাও, আমার সান্নিধ্য দিদার যদি পেতে চাও, তোমাদের কাজ করতে হবে দুইটা। কয়টা? সবাই বলেন, জোরে বলেন, কয়টা? নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমলে সালেহ, অর্থাৎ ভালো কাজগুলো করতে হবে। কি কাজ করতে হবে? ভালো কাজগুলো করতে হবে। 2 নাম্বার, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানানো যাবে না। এই দুইটা কাজ যদি আমরা করতে পারি, আমাদের স্থান কোথায় হবে? জান্নাতে। এবং আমরা আল্লাহর সেই সান্নিধ্য, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর সাথে মোলাকাত করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। আমার ভাইরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে মানুষগুলোকে সৃষ্টি করেছেন, মানুষগুলোকে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, দুনিয়ার মধ্যে পরীক্ষা করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। একদল মানুষ দুনিয়ায় আসার পরে কিয়ামতের ময়দানে একদল মানুষ জান্নাতি হবে, আরেক দল মানুষ জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার গোলামেরা শোনো, যারা আমার সঙ্গে সাক্ষাৎ পেতে চাও, আমার জান্নাত যারা পেতে চাও, তারা শুনে রাখো, দুনিয়ার মধ্যে গিয়ে তোমাদের কাজ করতে হবে দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যে তার রবের সঙ্গে সাক্ষাতের কামনা করে তারা যেন সৎ কর্মগুলো করে, ভালো কাজগুলো করে, আমলে সালেহ যেই কাজগুলো আছে সেই কাজগুলো যেন করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবার গোলামেরা শোনো, যারা আমলে সালেহ ভালো কাজগুলো করবে তোমাদের জন্য কত সুন্দর পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম। তোমরা আল্লাহর সঙ্গে যখন সাক্ষাতের আশা করেছো, দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজ করলে মৃত্যুর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে আমলে সালেহ ভালো কাজগুলো করেছে, দুনিয়ার মধ্যে সৎ কাজগুলো করেছে, আমি আল্লাহ বলে দিলাম ছোট্ট কোনো জান্নাত নয়, আমি আল্লাহ তার জন্য জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করে দিলাম। আমরা সকলে জান্নাত চাই কি চাই না? আবার আল্লাহ রাব্বুল আলামিন শেষের অংশে আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর যদি তোমরা আমার সাক্ষাৎ মুলাকাত চাও, 2 নাম্বার হচ্ছে আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানাবে না, আমি আল্লাহর সঙ্গে কাউকে শিরক স্থাপন করবে না। কারণ আমি আল্লাহ হলাম এক আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ যদি অন্য কাউকে রব মানে ওই বান্দার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়। কারণ আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানানো হচ্ছে শিরক। এটা কি বলেন তো? শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। আমি আপনি আমার মতো একজন ব্যক্তিকে যদি বোঝাতে চাই, মনে করেন এই অত্র অঞ্চলে সব থেকে সুনামধন্য যে ব্যক্তি, এই ব্যক্তিকে আপনি তার সঙ্গে থাকেন, ওই ব্যক্তিকে আপনি সাপোর্ট করেন, ওই ব্যক্তিটাও আপনাকে সাপোর্ট করে। আপনি যদি আপনার সেই নেতার বিরুদ্ধে কথা বলেন, আপনার নেতাকে আপনার বিপক্ষে যাবে কি যাবে না? সবাই বলেন, আপনি যে নেতাকে আপনার আদর্শ মানছেন অথবা আপনি তাকে মানেন, আপনি তার সব হুকুমগুলো শুনেন, এখন তার হুকুমগুলো শুনতে শুনতে আপনি যদি তার বিপক্ষে কথা বলেন, তার মতো আরেকজনকে তার সামনে এসে অংশীদার বানান, আপনার নেতাও কি রাগ করবে না? বলেন করবে না? তাহলে গোটা আসমান গোটা জমিন যিনি সৃষ্টি করলেন, যিনি আমাকে আলো বাতাস সবকিছু দিলেন, তার সঙ্গে যদি আমরা অন্য কাউকে অংশীদার বানাই, অন্য কারো কাছে আমরা চাই, তাহলে এটাও কি আল্লাহ বেজার হবেন না আমাদের উপর? বলেন, কথা বলেন, বেজার হবেন না? আবার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সব থেকে বড় জুলুম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব গুনাহগুলো মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। কোন বান্দা যদি আল্লাহর সঙ্গে শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সঙ্গে কোন বান্দা যদি অংশীদার বানিয়ে ফেলে, আমি আল্লাহ বলে দিলাম আমি ইচ্ছা করলে অন্য গুনাহগুলো মাফ করতে পারি, কিন্তু কোন বান্দা আমি আল্লাহর সঙ্গে কাউকে যদি অংশীদার বানাই, আমি আল্লাহ বলে দিলাম ওই বান্দারকে আমি কিয়ামতের আগে আমার কাছে খাস দিলে তওবা না করা পর্যন্ত আমি আল্লাহ মাফ করব না। এখন দেখেন শিরক আমাদের মাঝখানে কত রকম ভাবে হয়। গত কয়েকদিন আগে আমাদের মাঝখানে বিশাল একটা শিরকের কারখানা শেষ হয়ে গেল, হলো না? হিন্দুদের পূজায় সম্পূর্ণ সরাসরি শিরক না এটা? বলেন শিরক না? আমাদের রব কয়জন? আর তাদের রব কয়জন? 33 কোটি দেব দেবী তারা মানে। তারা কতজনকে মানছে? তারা পূজা করছে আল্লাহর কাছে না চেয়ে পূজার কাছে গিয়ে চাচ্ছে, তাদের মার কাছে গিয়ে চাচ্ছে। এটা সম্পূর্ণ শিরক, এটা সম্পূর্ণ শিরক। আমি বলেছিলাম শয়তানের কাজ 4টা, গত সপ্তাহে বলেছিলাম না? মূর্তি পূজা কার কাজ? শয়তানের কাজ। বড় দুঃখ লাগে এই শয়তানের কাজগুলো হিন্দুদের কাজ। ধর্ম যার, উৎসব হবে তার। আজ আমাদের দেশের মধ্যে কেউ কোনো মানুষ বলে ধর্ম যার যার, উৎসব সবার, এটা সম্পূর্ণ কোরআন এবং কোরআন বিদ্বেষী একটি কথা। ধর্ম যার, উৎসব তার। আমরা মুসলমান হয়েছি, বড় দুঃখ লাগে। আমরা এমনও কথা তাদের সামনে গিয়ে বলছি, আমাদের ঈমানটাই নষ্ট হয়ে যাচ্ছে।
এজন্য ভাইরা আমার, আমাদের ধর্ম আমাদের জায়গায়, তাদের ধর্ম তাদের জায়গায়। আমরা আমাদের দেশের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলেই বাস করবে, কিন্তু যার যার ধর্ম নিয়ে এসে বাস করবে। আমরা মুসলমান হয়ে হিন্দুদের ধর্মকে আমরা শুভেচ্ছা জানাতে পারি, আমরা তাদের কোন উৎসবে আমরা শরীক হতে পারবো না। এটা সম্পূর্ণ শিরক। এটা সম্পূর্ণ কি? আল্লাহ রাব্বুল আলামিন শিরকের কথা বললেন, কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নিশ্চয় জানাম আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানাবে, আমি আল্লাহ বলে দিলাম তাদের জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করলেও করতে পারি, কিন্তু যারা আমার সঙ্গে শিরক করবে, আমার সঙ্গে অন্য কাউকে অংশীদার বানিয়ে ফেলবে, আমি আল্লাহ বলে দিলাম তাকে আমি কোনোদিন ক্ষমা করব না। আল্লাহর সঙ্গে আমাদের অংশীদার বানানো যাবে? শুধু এতটুকুই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, যারা আমার সঙ্গে অন্য কাউকে অংশীদার বানাবে তার জীবনটা পথভ্রষ্ট হয়ে যাবে, জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকুই বলেন নাই, আরো বলেছেন, লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার বানাবে তার জীবনের পিছনের যত ভালো কাজগুলো করবে, সব কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে অংশীদার বানানোর কারণে তার সব আমলগুলো নষ্ট হয়ে যাবে। আমরা কি আমাদের আমল নষ্ট করতে চাই? আজ থেকে আমাদের শিরক ছাড়তে হবে। কথায় কথায় শিরক আমরা বলি, আল্লাহর সঙ্গে যে কাউকে আমরা অংশীদার বানাই। আমাদের সবথেকে প্রচলিত শিরক হচ্ছে, আমাদের সমাজের মধ্যে দেখা যায় আমাদের ছেলেগুলো যদি, অনেক বাবা বলে আমার সন্তান যদি কাজ না করতো, আমার সন্তানের যদি চাকরি না হতো, আমি না খেয়ে মারা যেতাম। এমন কথা বলে না? বলে আপনাদের অঞ্চলে বলে? এটা সম্পূর্ণ শিরক। খাওয়ানোর মালিক কে? বলেন কে? আবার ভাইরাম, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকবারুল কাবাইরুল ইশরাক বিল্লাহি ওয়া কাতলুন নাফসি ওয়া উকুকুল ওয়ালিদাইনি ওয়া কুলুজ যুর আও ক্বালা আশহাদুজ যুর। আল্লাহর নবী বলেন, সবথেকে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানানো। সবাই বলেন সবথেকে বড় গুনাহ কি? সবাই আমার কথা বুঝেন নাই? আমার সঙ্গে কথা বলেন, সবচেয়ে বড় গুনাহ কি? আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানানো। আমি কি আমার কোনো ব্যক্তিগত কথা বলছি আপনার সামনে? আমার মন গড়া কোনো কথা বলছি? তাহলে আমি বললে আপনারা বলবেন না কেন? বলেন। আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, আমার কথাগুলো বুঝেন, আমার সঙ্গে কথায় উত্তর দেন, তাহলে আপনার মাঝখানে কথাটা গাঁথবে। আর আমার মতো আমি বলে যাবো, আপনার মতো আপনি শুনে যাবেন, মনোযোগ অন্যদিকে দিয়ে দিবেন। এখন আমি কি বললাম, আধা ঘন্টা পর আপনি ভুলে যাবেন। সব থেকে বড় গুনাহ কি বলেন? আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে বড় গুনাহ হচ্ছে ওয়াকাতলুন নাফস, কোন মানুষকে হত্যা করা। কোন মানুষকে হত্যা করা। 3 নাম্বার আল্লাহ রাসূল বললেন, তারপরে বড় গুনাহ হচ্ছে ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হয়ে চলে যাওয়া, মা বাবার কথা না শোনা। এরপরে আল্লাহর নবী বললেন নকুলুজ যুর, এরপরে বড় গুনাহ হচ্ছে মিথ্যা কথা বলা। 4 নাম্বার আল্লাহর রাসূল বললেন আও ক্বালা ওয়া আশহাদুজ যুর, আর কোন ব্যক্তির নামে মিথ্যা অপবাদ, মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে সবথেকে বড় গুনাহ। তাহলে সবচেয়ে বড় গুনাহ কয়টি? 1 নাম্বার হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানানো। 2 নাম্বার মানুষ হত্যা করা। 3 নাম্বার পিতামাতার অবাধ্য হওয়া। 4 নাম্বার মিথ্যা কথা বলা। 5 নাম্বার মিথ্যা সাক্ষ্য দেওয়া।
পাঁচটা আমাদের অঞ্চলে বা আমাদের সমাজে কম বেশি আছে না নাই? আমরা একজন নিরপরাধ মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে আমরা মানুষটাকে ধ্বংস করে ফেলি, আছে না নাই? শত্রুতার পিছনে পড়ে আমরা মানুষের নামে মিথ্যা সাক্ষী দিই। সব থেকে বড় কথা হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। এর জন্য মিথ্যা কথা বলা যাবে, আমাদের মিথ্যা সাক্ষী দেওয়া যাবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল বললেন পাঁচটা কাজ হচ্ছে সব থেকে বড় গুনাহ। এক নাম্বার হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানানো, দুই নাম্বার হচ্ছে মানুষকে হত্যা করা, তিন নাম্বার হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া, চার নাম্বার আল্লাহ রাসূল বলেন মিথ্যা কথা বলা, পাঁচ নাম্বার হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। এর মধ্যে এক নাম্বার যে সব থেকে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানানো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহ আমার সঙ্গে কাউকে অংশীদার বানাবেন, আমার সঙ্গে কোন মানুষগুলোকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সমানে নিয়ে দিতে চায়, আমি আল্লাহ বলে দিলাম শুধু দুনিয়ার মধ্যে তার শাস্তি শেষ হয়ে যাবে এতটুকুই নয়, কারণ আমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার বানিয়েছি। আল্লাহ বললেন ইন্নাহুম মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মধ্যে যে মানুষগুলো আমি আল্লাহকে অংশীদার বানিয়ে আমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার বানাবে, শুনে রাখো দুনিয়ার মানুষগুলো আল্লাহ কত কড়া হুঁশিয়ারি দিয়ে বললেন যারা আমার সঙ্গে অন্য কাউকে অংশীদার বানাবে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। আল্লাহ যদি জান্নাত হারাম করে দেয় আমার বাপের ক্ষমতা আছে জান্নাতে যাওয়ার? আছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার জন্য জান্নাতকে আমি হারাম করে দিলাম। কেউ কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না। আল্লাহর কথা মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, আমি আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম এবং জাহান্নামকে তার জন্য ওয়াজিব করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, শুনে রাখো দুনিয়ার মধ্যে যারা জালিম হয়েছো তোমরা জালিমদের জন্য কিয়ামতের ময়দান নয় দুনিয়া সহ কিয়ামতের দিনও তোমাদের কেউ সাহায্য করবে না। আমরা কি আল্লাহর সঙ্গে শিরিক করে জালিম হতে চাই? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকল বলুন আমিন। আমরা কথায় কথায় শিরক করে ফেলি, আমরা কাজে কর্মে শিরক করে ফেলি, আল্লাহর সঙ্গে অংশীদার বানিয়ে ফেলি। আজ আমাদের সমাজের মধ্যে দেখা যায়, যদি আমরা একটু খুঁজি আমাদের অঞ্চলের মধ্যেও দেখা যাবে আমাদের যাদের সন্তান হয় না বাবার দরবারে যায় কি যায় না, মাজারে গিয়ে মান্নত করে কি করে না, বাবার দরবারে গিয়ে চায় মাজারে গিয়ে চায়। বলেন তো সন্তান দেওয়ার মালিক কি মাজারের পীর সাহেব না আল্লাহ? সবাই বলেন সন্তান দেওয়ার মালিক কে? আমাদের খাওয়ানোর মালিক কে? তাহলে যারা মাজারে গিয়ে মাজারের পীর সাহেবের কাছে হাত তুলে চায়, কবরে সিজদা দিয়ে চায়, এরা কি আল্লাহর সঙ্গে শিরক করলো না? শিরক করেছে? আপনাদের অঞ্চলে মনে হয় মাজারে যায় না কে? না গেলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মাজার থেকে হেফাজত করুন, সকল বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم قدير। সবাই বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? সবাই বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যা চান তিনি সৃষ্টি করেন। আল্লাহ আবার বললেন শুনে রাখো আমার দুনিয়ার গোলামেরা, আমি আল্লাহ যাকে চাই কন্যা সন্তান দান করি, যাকে চাই পুত্র সন্তান দান করি। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক মা বাবার কন্যা সন্তান হলে রাগ করে কি করে না? বলেন করে কি করে না? এই কন্যা সন্তান যিনি দেন তিনি কে? সবাই বলেন তিনি কে? আপনি একটা কন্যা সন্তান পেয়ে রাগান্বিত হয়ে গেলেন,
আপনি টানে বামে একটু তাকিয়ে দেখেন কত মা আছে সন্তানের জন্য আহাজারি করছে কিন্তু সন্তান পাচ্ছে না, এমন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার গোলামেরা শোনো, তোমাদের যা দেব তাতে তোমরা খুশি হয়ে যাও। কারণ আল্লাহ বললেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ সবকিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, যাকে ইচ্ছা কন্যা সন্তান দিয়েছি, যাকে ইচ্ছা পুত্র সন্তান দিয়েছি। আবার আল্লাহ বললেন আমি যাকে ইচ্ছা কোন সন্তানই দিই নাই, আমি আল্লাহ যাকে ইচ্ছা কোন সন্তান দিই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন আমি যাকে ইচ্ছা পুত্র কন্যা দুইটাই দিলাম। এখন বলেন এই সন্তান যিনি দেন তিনি কে? সবাই বলেন তিনি কে? তাহলে আমাদের যদি সন্তান যদি আমাদের চাইতে হয়, চাইতে হবে কার কাছে? সবাই বলেন কার কাছে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চেয়েছিলেন কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম বলল রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সন্তান দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন কি? আমি তোমাকে একটা নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সন্তান চাবো আল্লাহর কাছে না মাজারে গিয়ে? মান্নত করব আল্লাহর দরবারে না মাজারে গিয়ে? মাজারের পীর সাহেব যে কবরের মধ্যে শুয়ে আছে তার কোনো ক্ষমতা আছে মানুষকে ঠিক করার? আল্লাহ আমাদের মাজার থেকে হেফাজত। এরপরে আমরা শিরকের মধ্যে যেইভাবে আমরা ধাবিত হয়ে যাই, শিরকের মধ্যে আমরা ডুবে যাই, কথায় কাজে আমরা শিরকের মধ্যে চলে যাই। আমরা শুরুতেই বলেছি আজ গতকালকে আমাদের দেশের মধ্যে যে পূজা চলে গেল, এই পূজার মধ্যেও সরাসরি শিরক হচ্ছে কি হচ্ছে না? সবাই বলেন হয় কি হয় না? আমরা মুসলমান হয়েছি, বিবেকবান মুসলমান হয়েছি, আমরা এত শিক্ষিত হয়েছি, এরপরেও আমরা কেন বুঝি না এটা আল্লাহর সঙ্গে সরাসরি অংশীদার হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমার সঙ্গে কাউকে অংশীদার বানিও না। দেখা যায় হিন্দুদের মন্দিরে হিন্দুদের পূজায় হিন্দুর থেকে মুসলমান বেশি। আছে না নাই? হিন্দুর ছেলেদের থেকে মুসলমানের ছেলেরা বেশি। আমরা কেমন মুসলমান হইলাম? তারা তো আমাদের কোন উৎসবে আসে না, তারা তো আমাদের সঙ্গে রোজা রাখে না, আমাদের সঙ্গে ঈদুল ফিতর, শবে বরাত, শবে কদর পালন করে না। আমি মুসলমান হয়ে তাদের উৎসবে কেমনে যাই? নিজের কাছে লজ্জাবোধ হয় না? যারা যারা গিয়েছিলেন তওবা করবেন, ভবিষ্যতে আর কোনোদিন এই পূজায় আপনারা যাবেন না। তওবা করা যাবে তো? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকল বলুন আমিন। হিন্দুদের পূজা, মূর্তি পূজা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্বয়ং বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল করে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুনেন, আর আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটি আপনি একটু জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ঘটনা শুনিয়েছেন, আমরাও কিন্তু আল্লাহর নবীর থেকে ঘটনা আমরা শুনতে পেয়েছি। আমরা সকলে জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাবার ঘরের মধ্যে যতগুলো মূর্তি ছিল সব মূর্তি ভেঙে চুরমার করেছিল কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী বিশ্ব নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইব্রাহিমের বৃত্তান্তগুলো তার জীবনে ঘটে যাওয়া আপনার সাহাবীদের মাঝখানে শুনিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রতি আয়াত নাযিল করে বললেন ইব্রাহিম ছোট্ট মানুষ, এখনো বুঝশক্তি হয় নাই, ছোট্ট মানুষ, বুদ্ধি হওয়ার কিছু আগেই ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম তালাশ করতে শুরু করলো আমার রবকে। আমাকে সৃষ্টি করেছে কে? সূর্যের দিকে একবার তাকায়, সূর্যের দিকে তাকিয়ে দেখে সূর্য তো আমাকে সৃষ্টি করতে পারে না। চন্দ্রের দিকে তাকায়, চন্দ্র আবার নাই হয়ে যায়, ডুবে যায়, চলে যায়। চন্দ্র তো আমাকে সৃষ্টি
করতে পারে না। ইব্রাহিমের মনের মাঝে নানা প্রশ্ন ঘরে, দেখে কেউ তো আমাকে সৃষ্টি করে না, আমাকে সৃষ্টি করেছেন কে? বাবার দিকে তাকিয়ে দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর মূর্তি পূজারী ছিল, মূর্তি পূজা করত। বাবাকে প্রশ্ন করল, ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করল তার বাবাকে, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। বাবাকে প্রশ্ন করলো, বাবা তোমরা কিসের ইবাদত করো, তোমরা কার ইবাদত করো? দেখেন ছোট্ট বাচ্চা, এরপরেও বুদ্ধি ঢেলে দিয়েছেন কে? সবাই বলেন কে দিয়েছেন? এমনি এমনিতে জাতির পিতা হয় নাই, নবী যে চার দুনিয়ার মধ্যে এমন কোন নবী নাই যার জীবনে পরীক্ষা নাই, কষ্ট নাই। আজকাল আমরা জাতির পিতা যাকে তাকে জাতির পিতা বানিয়ে দেওয়া মুসলমান এই সমাজেও ছিল বা আছে না নাই? আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানের জাতির পিতা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শুনিয়ে দিলেন। ইব্রাহিম প্রথম প্রশ্ন করলেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। ও আমার বাবা, তোমরা কার ইবাদত করো, কার সামনে তোমাদের মাথা নত করো? আমাদের যাদের সন্তান আছে, আমাদের সন্তানগুলো এমন প্রশ্ন আমাদের মাঝে মাঝে করে যে কার ইবাদত করো, কোথায় সিজদা দাও? আমরা বাবা যদি সঠিকভাবে আল্লাহ ভীরু না হয়, আমাদের সন্তানগুলো কিন্তু হবে না, হবে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, কার ইবাদত করো? তার বাবা উত্তরে দিয়ে বললেন, আজর। ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন। আজর বলল, আমরা মূর্তির পূজা করি এবং এই পূজার প্রতি আমরা সবকিছু তার থেকে চাই। দেখেন আজর ছোট্ট সন্তান ইব্রাহিমকে বলছে আমরা পূজা করি মূর্তির। কার পূজা করে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মূর্তির পূজা করো। ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইত্তাদউন। তোমরা প্রার্থনা করিলে এই মূর্তিগুলো কি শুনে? দেখেন ছোট্ট মানুষের মাথায় কত বুদ্ধি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা তার কাছে যে প্রার্থনা করো, প্রার্থনাগুলো কি শুনে? আজকে বলেন যে দুর্গা যে মা কালীকে বানিয়েছে, একটা হিন্দু সম্প্রদায়ের কোন মানুষ যদি বলতে পারে আমার এই দুর্গা, আমার এই পূজা যাকে আমি পূজা করলাম, এই ব্যক্তি আমার একটু উপকার করেছে, কেউ কি বলতে পারবে? সবাই বলেন বলতে পারবে। গতকালকে একটা ছোট্ট বাচ্চা দেখলাম দুর্গার মুখের মধ্যে খাওয়ায়, খায় না, বলে তোকে নদীতে ফেলে দেওয়াই ভালো হবে। তারাই আল্লাহ নবী ইব্রাহিম বাবাকে প্রশ্ন করলেন, বাবা তোমরা যার কাছে চাও সে কি তোমার ভালো করতে পারে? তোমার প্রার্থনা কি সে শুনে? ইব্রাহিম আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, আও ইয়ানফাউনাকুম আও ইয়ানসুরুন। অথবা তোমাদের এই পূজা, তোমাদের এই মূর্তি, তোমাদের দেবতা তোমাদের কি কোনো উপকার করতে পারে, তোমাদের কোনো ক্ষতি করতে পারে, বা তোমাদের কোনো উপকার করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন এমন প্রশ্ন করলেন, আল্লাহর নবী ইব্রাহিমের পিতা আজর বললেন, ক্বালু বাল ওয়াজাদনা আবানা কাযালিকা ইয়াফআলুন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর বললেন, আমরা না, এরা কোনো উপকার করতে পারে না, এরা কোনো খাবার আমাদের দিতে পারে না, আমাদের প্রার্থনাও এরা শোনে না। আমরা আমাদের পূর্বপুরুষ, আমাদের পিতৃপুরুষগুলো এই পূজা করেছে, এই কারণে আমরা পূজা করি। আজকাল আমাদের সমাজের মধ্যেও দেখা যাবে বাপ দাদার ধর্ম আমরা ছাড়তে চাই না এমন মুসলমান আছে না নাই? বাপ দাদা যে ধর্ম পালন করে গিয়েছেন, বাপ দাদার ধর্মকে আমরা পালন করতে থাকি। কোরআন হাদিস অনুযায়ী আমাদের জীবনটা আমরা পরিচালনা করতে পারি না। বাবার ধর্মকে আমরা বড় করে দেই, দাদার ধর্মকে বড় করে দেই, নেতার ধর্মকে বড় করে দেই। বলেন তো বাপ দাদা নেতার ধর্ম থেকে আল্লাহর কোরআনের ধর্ম সব থেকে গুরুত্ব কম না বেশি? সবাই বলেন কম না বেশি? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে প্রশ্ন করলো, বাবা আপনি যার কাছে সাহায্য চান, প্রার্থনা করেন, খাবার চান, আপনার পূজা, আপনার দেবতা আপনার থেকে আপনাকে কিচ্ছু দিতে পারে না, আপনি কেন তার ইবাদত করেন, তার কেন গোলামি করেন? ক্বালা ফারাআইতুম মা কুনতুম তা'বুদুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলিল, তোমরা কি ভাবিয়া দেখিয়াছো কিসের পূজা তোমরা করছো যারা মানুষের কোনো উপকার করতে পারে না? তোমরা পিতৃপুরুষের দোহাই দিয়ে তোমরা তাদের পূজা করছো, ইবাদত করছো। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস
আলাইহিস সালাম বললেন আমরা তো সেই রবকে মানি। আল্লাহর নবী ইব্রাহিমের রবকে খোঁজাও সহজ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বাবা শুনে রাখো, আমি তো সেই খোদাকে এতদিন পর্যন্ত খুঁজতেছি যেই খোদা আমাকে খানা দেয়। আল্লাযী খালাকাতানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে পথ প্রদর্শন দেখাবেন। আল্লাযী হুয়া ইউমীত ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহর নবী ইব্রাহিম বলেন যিনি আমাকে সাহায্য দান করেন, আহার দেন, খানা দেন, সব কিছু দেন। শুধু এতটুকু নয়, আমার মৃত্যু আমার জীবন সবকিছু যিনি দেন, আমাকে সুস্থ অসুস্থতা সবকিছু যিনি দেন তিনি বলেন তো কে? সবাই বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাবা শোনো, আমি তোমার এই পূজাকে মানতে পারবো না, তোমার এই মূর্তির দেবতাকে আমি মানতে পারবো না। জাতির পিতা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমানদের জাতির পিতা হয়েছে। কাফেরদের ঘরে, মূর্তি পূজকের ঘরে জন্মগ্রহণ করার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম তার ঈমানটাকে অটুট করে রেখেছে। আজকে বড় কপাল খারাপ, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও মুসলমানদের ঐতিহ্য আল্লাহকে আজ পর্যন্ত আমরা চিনতে পারলাম না। চিনতে পেরেছে বলেন? চিনতে পারি নাই। আমরা এই যে মূর্তি পূজা আমরা করি, মূর্তি পূজা তো কিচ্ছু না, কারণ এটা সম্পূর্ণ হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা, অংশীদার বানানো। আর আল্লাহ বললেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে তারা কিয়ামতের ময়দানে তাদের স্থান কোথায় হবে বলেন? সবাই বলেন কোথায় স্থান হবে? তাহলে আমরা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানাবো? শুধু পূজা নয়, শুধু পূজা নয়, আমাদের প্রতিটা কাজে আমাদের জন্য আল্লাহর সঙ্গে শিরক না হয়ে যায়, আল্লাহর থেকে অন্য কাউকে আমাদের বড় না বানানো হয়ে যায়। কারণ আল্লাহ রাসূল বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানিতে কাউকে অংশীদার বানানো, কাউকে বড় করা, আল্লাহকে অসন্তুষ্ট করে কাউকে বড় করা হচ্ছে শিরক। বড় করা কি? শিরক। এজন্য আল্লাহ অসন্তুষ্ট হয়, আল্লাহ নাফরমানি হয়। আল্লাহ নাফরমানিতে আমার মা বাবাও যদি আমার বিপক্ষে চলে যায়, যাক, আমার আল্লাহ আমার সাথে আছে। এজন্য আজ থেকে আর শিরক করা যাবে? সবাই বলেন শিরক বলে কোনো কাজ করা যাবে? আমাদের যত কিছু সাহায্য চাইতে হবে কার কাছে? কার কাছে? বিপদে পড়লে কার কাছে যাব? অভাবে পড়লে কার কাছে যাব? সন্তান হয় না, যাবো কার কাছে? যুবক ভাই বোন যারা আছে বিবাহ হয় না, যাবো কার কাছে? আল্লাহ আমাদের সকলকে সব মনের আশাগুলো পূরণ করে দিয়ে আল্লাহর কাছে চাওয়ার মতো ঈমান আমাদের তৈরি করে দিক। সকল বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।